হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি আছি মোটামুটি। আজকে শরীরটা খুব একটা ভালো নেই, তো ঘুম থেকে উঠে একটু বসেছিলাম। বসে টসে থেকে তারপরে আবার মনে হলো না, বসে থাকলে হবে না, মেয়েদেরকে আর সকালবেলা উঠে বসে রাখলে হয় বলো। তারপরে চলে গেলাম ফুলগুলো তুলতে। আজকে ফুল বেশি গাছে নেই, যেটুকু ছিল তুলে নিলাম, আর হাতে পাওয়া যাচ্ছিল না। তারপরে একটা জবা ফুলও ফুটেছিল, সেটাও তুলে নিলাম। কয়টা তুলসী পাতা তুলে নিলাম, নিয়ে তারপরে আবার দেখো ভেজা অনেক জামা কাপড় ছিল, সেইগুলো আবার ছাদে মেলতে চলে আসলাম। কারণ অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো কিছুই শুকাতে চাইছে না। তো মেয়েদের তো সব দিকেই খেয়াল রাখতে হয় বলো। মেয়েদের কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, সব দিকেই খেয়াল করতে হয়। তো চলো এইগুলো সমস্ত জামা কাপড়গুলো এক এক করে মেলে নিই। তারপরে দেখো চলে এসেছি এদিকে, নিচেই চলে এসেছি। এসে পুজোর বাসনগুলো সমস্ত কিছুই মেজে নিলাম। মেজে নিয়ে এক এক করে রেখে দিই। দেখো সকালে ঘুম থেকে উঠেই মনে হয় যে আজকে সকালে এটা করব, ওটা করব, হ্যাঁ এরপরে এই কাজটা করতে হবে, কি এই রান্নাটা করতে হবে, এটা একটা চিন্তা হয় মেয়েদের। যাই হোক, করতে 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 আস্তে আস্তে সমস্ত কাজগুলোই হয়ে যায়। কি বলো তো, মেয়েদের না দেখবা একটা সময়ের পরে আর নিজের কথা ভাবার আর সময়ই হয় না। এই মেয়ে তখন বাচ্চা, হাজব্যান্ড, এদের কথা ভাবতে ভাবতেই সময় চলে যায়। তো যাই হোক, দেখো বন্ধুরা সমস্ত পুজোর বাসন টাসন মেজে চলে এসেছি। এদিকে আবার রান্নাঘরে এসে আগে ভাতটা বসিয়ে নিয়েছি। আজকে প্রেশার কুকারেই একটু ভাত করে নেব। আর এদিকে দেখো চাও করে নিয়েছি। আজকে প্রেশার কুকারে সিদ্ধ সিদ্ধ একটু ভাত করব আর ডিম ভাজা করব। কেন বলো তো, আজকে ছেলের একটু হুটোপাটা আছে, কারণ ছেলের এক্সাম আছে ড্রয়িংয়ের। তো ছেলেকে এদিকে দেখো সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি আমি। দেখো এদিকে বাঁধাকপি সিদ্ধ করে নিয়েছি, আর পটলটা লবণ মাখিয়ে রাখবো। মাংসের আলু কেটে নিয়েছি, এদিকে আলু ভাজা হবে, এদিকে বাঁধাকপির আলু, এদিকে আম কেটে নিয়েছি, টমেটো আর পেঁয়াজ। আর দেখো ডালটাও বসিয়ে দিয়েছি, ডালটা সিদ্ধ হচ্ছে। আর তোমাদের দাদা ভাই বাজারে গেছে, দেখি কখন আসে। তারপরে আসলে তারপরে রান্নাবান্নাটা বসিয়ে দিতে হবে, কারণ আজকে বাড়িতে গেস্ট আসবে। যাই হোক, তোমাদের সঙ্গে যতটা পারি শেয়ার করব। চলো এদিকে দেখো, তোমাদের দাদা ভাই ছেলেকে বললাম না ছেলের এক্সাম আছে, ছেলেকে দিয়ে আবার তোমাদের দাদা ভাই খাসির মাংস আর এদিকে পাবদা মাছ নিয়ে চলে এসেছে। এগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে আবার মাছটাতে লবণ হলুদ মাখিয়ে এদিকে আবার মাংসটা বসিয়ে দিয়েছি। মাংসটা মশলাগুলো একটু কষিয়ে নিয়ে আর হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম মাংসটাতে, একটু আস্তে আস্তে করে কষিয়ে নেব। আলুটাও ভেজে নিয়েছি, আর এদিকে মাছটাও পাবদা মাছটাও করে নিয়েছি। তো চলো আস্তে আস্তে করে নিই, কারণ আজকে একটু হুটোপাটা আছে, তো বাড়িতে গেস্ট আসবে যেহেতু। আর রান্নার মধ্যে দিয়েই দেখো আমি সমস্ত ঘর বাড়িগুলো বিছানা টিছানাগুলো গুছিয়ে নিয়েছি, কারণ রান্নার মধ্যে দিয়েই করতে হবে, না হলে তো সময় হবে না। কারণ কি বলো তো, আমি তো একা সংসারে, একা একটা মেয়ে মানুষ, সমস্ত দিকেই আমাকেই করতে হবে। তো এই একদিকে বসে থাকলে হবে না, টুকটুক করে সমস্ত। এটা দেখো আমার শ্বশুরমশাইয়ের ঘর, তো ওনার ঘরটাও একটু গুছিয়ে নিলাম। আর আমাদের দুটো, এই ঘরটাতে আমার ছেলে পড়াশোনা করে, আর ওইটা বেডরুম। যাই হোক, সমস্ত ঘরগুলোই টিপটপ করে নিয়েছি। তো করে নিয়ে তারপরে আবার রান্নার ওইদিকে যাব। তো দেখো এদিকে মাংসটাও কষানো চলছে। আস্তে আস্তে করলে রান্নাটা ভালো হয়, যে কোনো রান্নায় দেখবে আস্তে আস্তে করলে পরে রান্নাগুলো বেশ ভালো হয়। তো জানি না, রান্না করি এক একদিন ভালো হয়, এক একদিন খারাপ হয়। কিন্তু একটা কি বলো তো, একটা লোকজন আসলে, একটা গেস্ট আসলে তখন না একটু মনের মধ্যে ভয় হয়, ভালো হবে তো, ভালো হবে তো।
তো যাই হোক, হয়, ভালোই হয়। তো কি বলো তো, তারপর এক একদিন আবার খারাপও হয়ে যায়। তো দেখো এদিকে মাংসটা কষিয়ে নিয়ে আবার কষাতে দেওয়া, ওইদিকে কষানো হচ্ছে, আর এদিকে বাসনগুলো চলো মেজে নিই। কারণ বাসনগুলো অল্প কিছু বাসন মেজে নেবো, আর অল্প কিছু মাসি এসে মাজবে, আর বেসিনটাও পরিষ্কার করে নেব। তারপরে ঘরগুলো ঝাড় দিয়ে একটু মুছে নেব, কারণ এখানে 1.5 কেজি মাংস এনেছে, তো একটু সময় লাগবে হতে, হুটোপাটা করে করলে হবে না। তো যাই হোক, দেখো চলো টুকটুক করে নিয়ে আবার ওদিকে স্নানও করে নেব, কারণ একটা মানুষ আসলে তখন কথা বলতে বলতে না আর স্নান করা হয় না। তো এই করতে করতেই এর মধ্যে দিয়ে স্নান করে নেব। আজকে আর কাছাকাছির পাটটা রাখিনি, কালকে প্রচুর কেচেছিলাম, আমি জানি আজকে হবে না, ওই জন্যে আর রাখিনি। যাই হোক চলো, একটা বাড়িতে গেস্ট আসলে বেশ ভালোই লাগে, আনন্দ হয়, গল্প গুজব হয়, ভালো মন্দ খাওয়া দাওয়া হয়, বেশ ভালোই হয়। তো দেখো এদিকে আমি ডাইনিংটাও মুছে নিচ্ছি একটু, কারণ হাঁটা চলা করতে করতে না কেমন যেন একটা পায়ে একটু আঠা হাঁটা মনে হয়। আর এই ডাইনিং টেবিলটাও মুছে নিচ্ছি, কারণ ডাইনিং টেবিলটাই সকালে তোমাদের দাদাভাইরা খাওয়া দাওয়া করেছিল, মুছে পরিষ্কার করে নিই। দেখো ফুলদানিটা বারবার তুলে দিচ্ছি, বারবার পড়ে যাচ্ছে, হাওয়া আছে তো এদিকে, ওই জন্য। তো যাই হোক, আমি রান্না করছি, কাজকর্ম করছি, আর ভাবি। দেখো বন্ধুরা, চলে এসেছি স্নান করে, তাড়াতাড়ি করে স্নান করে নিলাম। এদিকে রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, মাংসটা নামিয়ে দিলে হয়ে যাবে। গেস্ট চলে আসবে তো ওই জন্য স্নানটা করে নিলাম, না হলে পরে স্নান করা হবে না। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। মাংস হয়েছে, আর এদিকে দেখো পাবদা মাছের ঝাল হয়েছে, আর এদিকে বাঁধাকপি হয়েছে, এদিকে হয়েছে ডাল হয়েছে, আর এদিকে আলু আর পটল ভাজা, আর এদিকে হচ্ছে চাটনি, আমের চাটনি। দেখো শসাগুলো স্যালাড করার জন্য কাটবো। চলো মাংসটা নামিয়ে নিই, দেখো কমপ্লিট হয়ে গেছে, ঝোল ঝোল রাখলাম। যাই হোক চলো মাংসটা নামিয়ে নিই। এদিকে দেখো আমার ননদরা চলে এসছে, ননদের ছেলে আর ননদে জামাই। যাই হোক ওরা এসে বেশি সময় ছিল না, ওই ঘন্টা 2-1 মতন ছিল। এসে একটু প্রথমে মিষ্টি টিষ্টি বললাম দেব, খেলো না। যাই হোক তারপরে ওরা খাওয়া দাওয়া করে চলে গেল। তারপরে দেখো একটু রেস্ট নেওয়া হয়নি, সন্ধ্যাবেলায় চলে এসেছি, মেয়েও ঘুমিয়ে গেছে, আমি একটু বসে আছি। আজকে সারাদিনই ক্লান্তি, ভালো লাগছে না, ওই জন্য মেয়েও ঘুমিয়ে গেছে। যাই হোক বন্ধুরা, তোমরা ভালো থেকো, গুড নাইট।